তো এবার শোন, স্কুল থেকে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকে একটা টিউব কল আছে, তার পাশে একটা বাড়ি আছে, তো তার বাড়ির পাশে একটা ফাঁকা গলি আছে, তো ওই গলিটায় সবাই চলে যাবি ছুটির পর। তোমরা কিন্তু হোলির আগের দিন কেউ স্কুলে আবির আনবে না। তো হোলির আগের দিন সব দিদিভাইরা ঠিক এই কথাই বলে, আমাদের স্কুলেও না ঠিক এইটাই বলেছিল। কিন্তু ভাই আমরা কি কারোর কথা শুনি? হ্যাঁ, তো দিদিভাই যখন বলেছিল আমরা ভদ্রমের মতো মাথা নাড়িয়েছিলাম। নেক্সট দিন, এই কেউ আবির আনিসনি তো? না আবির। আর হ্যাঁ, স্বাভাবিকভাবেই আবির আনলে কেউ কাউকে বলতো না, নিজেদের বন্ধুদের গ্রুপের মধ্যে ছাড়া। তো বল এবার কে কোথায় লুকিয়েছিস আবির? আমি জুতোর তলার মধ্যে লুকিয়ে রেখেছি। আমি ডাস্টবিনের ভেতরে লুকিয়ে রেখেছি। আমারটা টিফিন বক্সের ভেতর আছে, কেউ বুঝবে না। আর তুই? আমি বাথরুমের জানলার ওপরে রেখে এসেছি। তোরা মনে হয় ভুলে যাচ্ছিস, তোরা যাকে এসব কথা বলছিস সেই ক্লাসের মনিটর। আবে ওই, তুই কাউকে বলবি না। আর যদি বলে দি তখন? না, কাউকে বলবি না তুই। দেখ, তুই আবির আনিসনি, তুই একটা ভিতুর ডিম। মানে তুই ভালো মেয়ে, ঠিক আছে? আমাদের কথা তুই যদি দিদিভাইকে না বলিস তাহলে কিন্তু আমরা সবাই মিলে তোকে আবির মাখাবো, আর তুই বাড়ি গিয়ে শো অফ করতে পারবি যে তোর কত বন্ধু, তারা তোকে কত ভালোবেসে আবির মাখিয়েছে, বুঝলি? ওকে, বলবো না। ওকে, তো ডিল ফাইনাল। তোরা যদি কোনোভাবে ফেঁসে যায় সেখানে তোরা আমার নাম নিতে পারবি না। ওকে ওকে। তো এবার শোন, স্কুল থেকে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকে একটা টিউব কল আছে, তার পাশে একটা বাড়ি আছে, তো তার বাড়ির পাশে একটা ফাঁকা গলি আছে, তো ওই গলিটায় সবাই চলে যাবি ছুটির পর। আচ্ছা। A few moments later. এই দিদিভাই,